আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো শুক্রবারের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। শুক্রবারে কি কি রান্না করেছিলাম আর কি কি রান্না করব সেগুলো কিন্তু রেডি করে নিয়ে নিয়েছি। এখন শুধু রান্না বসিয়ে দেব। তো হচ্ছে গরুর মাংস খেতে ইচ্ছা করছে হাতে মেখে, যার জন্য হচ্ছে সব মশলা আগে দিয়ে দিচ্ছি, শুধু ঝালটা বাদে। তো সব মশলা দেওয়া হয়ে গেছে, এখন একটু তেল দিয়ে দিচ্ছি যাতে মাখতে একটু সুবিধা হয়। তো এদিকে হচ্ছে হাত কাটা রয়েছে, তারপরে হচ্ছে এই যে হাতে মাখা গরুর মাংস খেতে ইচ্ছা করছিল, কি আর করব, মেখে নিলাম। আর এটা মাখানোর পরে কড়াইতে তেল দিয়ে তেজপাতা, এলাচ আর ওই দারচিনি দিয়ে দিয়েছি। একটু ভেজে নেওয়ার পরে এই মাংসগুলো দিয়ে দিয়েছি, আর এরপরে হচ্ছে শুকনো মরিচ বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। যেহেতু হাত কাটা, যার জন্য ওখানে মাখানোর সময় মরিচটা দিই নাই। তো এটা ভালোভাবে একটু কষাই নেওয়ার পরে ওপাশের চুলায় দিয়ে দেবো, যেহেতু গরুর মাংস রান্না হতে একটু দেরি হবে। আর এপাশে হচ্ছে রান্না করে নিচ্ছি কচুরলতি, প্রথমে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। আর আজকে যে কচুরলতিটা রান্না করছি এটা হচ্ছে আমাদের যে আপা আছে একজন, মাছ টাছ কেটে দেয়, সে আপা হচ্ছে কচুরলতি একেবারে কুটে আমার দিয়ে গেছে। আর আমি যেভাবে আজকে কচুরলতি রান্না করছি, এভাবে কে কে রান্না করেন অবশ্যই জানাবেন। আর এই তো কচুরলতিগুলো দিয়ে দিয়েছি। আর কচুরলতি বা কচু শাক এগুলো হচ্ছে আমি কাটতে পারি না, হাত চুলকায়, যার জন্য হচ্ছে আপা কেটে দিয়েছে। আর যখন কচু শাকটা রান্না করি তখন হচ্ছে ওদের বাবা কেটে দেয় হাতে হ্যান্ড গ্লাভস পরে, আর আমিও মাঝে মধ্যে হচ্ছে হ্যান্ড গ্লাভস পরে কাটি। তো যাই হোক, কচুলতিটা একটু হচ্ছে ঢাকা দিয়েছিলাম, আর দেখুন কত সুন্দর করে হচ্ছে গলে গেছে। যেহেতু দেশি কচুরলতি, এই জন্য হচ্ছে সিদ্ধ হতে সময় লাগে না, খুব তাড়াতাড়ি গলে যায়। আর এভাবে রান্না করেছিলাম, অনেক মজা হয়েছিল। তো আমি যখন যেভাবে পারি সেভাবেই রান্না করি, আমার কোনো ধরাবাঁধা নিয়ম নেই। তো এরপর হচ্ছে গরুর মাংস থেকে পানি বেরিয়েছিল, সেটা শুকিয়ে নেওয়ার পরে চুই ঝাল দিয়ে দিয়েছি, দিয়ে এরপরে একটু পানি দিয়ে দিচ্ছি, যেভাবে সবসময় রান্না করি আর কি। আর চুই ঝালটা এভাবে দিলে হচ্ছে চুই ঝালের যে স্বাদ সেটা বজায় থাকে। তো ওটা দিয়ে দিয়েছি, আর চুলার আঁচ কিন্তু মিডিয়াম, যেহেতু গরুর মাংস হতে একটু দেরি হবে, খুব ভালোভাবে আস্তে করে আছে রান্না করে নিলে হয়ে যায়। আর এরপরে তো কচুরলতিটা রান্না হয়ে গেছে, একটু জিরা বাটা দিয়ে নামিয়ে নিয়েছিলাম কিছুক্ষণ জাল করে। আর কচুরলতিটা এভাবে রাখলে বেশি মজা হয়, মানে ঝোল কম করে মাখা মাখা থাকলে আমার কাছে বেশি ভালো লাগে। তো এরপর হচ্ছে পাঙাশ মাছ রান্না করব, যার জন্য সব মশলা দিয়ে দিচ্ছি। আর আজকে পাঙাশ মাছ বলতে পাঙাশ মাছের মাথা, লেজ এগুলোই রান্না করব, কারণ তরকারি রান্না করতে গেলে বা অন্য সময় রান্না করতে গেলে মাছ ভেঙে যায়, যার জন্য কাটাকুটিগুলোই আগে রান্না করে নিয়ে নিচ্ছি। মশলা খুব ভালোভাবে হচ্ছে কষানো হয়ে গেছে, পানি দিয়ে কিন্তু কষিয়ে নিয়েছি। আর এরপরেই তো দিয়ে দিলাম, দিয়ে এখন হচ্ছে ভালোভাবে কষাই নিচ্ছি। আর হাত কাটা, যার জন্য হচ্ছে বাজার থেকে কেটে নিয়ে এসেছে মাথা তা সব কিছু, মাছগুলো বড় বড় অনেক। তো ওগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি, কাঁচা বাজারও আনছিল যেগুলো দেখানো হয় নাই, কারণ হচ্ছে আমার মেয়ে সব কিছু খুব সুন্দরভাবে গুছিয়ে রেখে দিয়েছে। তো সেটা আর দেখালাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর এই তো এদিকে পাঙাশ মাছ চুলার ওপর আছে, আর ওদিকে হচ্ছে গরুর মাংসটা হচ্ছে ঝোল কমে গেছে, এখন আলু দিয়ে একটু হচ্ছে কষাই নিচ্ছি, তারপরে পানি দিয়ে দেব, দিলেই কাজ শেষ। পরে কিছুক্ষণ পর হচ্ছে বলক উঠে গেলে গরম মশলা বাটা দিয়ে দেব। তো আজকে পাঙাশ মাছটাও কিন্তু এই তো হয়ে গেছে, এখন হচ্ছে গরম মশলা বাটা দিয়ে দিলে আর একটু ঝোল কমিয়ে হচ্ছে নামিয়ে নিয়ে নেব। আর এরপর সব কিছু টেবিলে নিয়ে আসলাম, আমি গোশটা হচ্ছে কড়াইতে রেখে দিয়েছি, যেহেতু গরুর গোশ একটু পরে হচ্ছে জমে যাবে, আর যাতে গরম করতে সুবিধা হয়, যার জন্য। আর এই তো সব কিছু রেডি করা হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া শুরু করে দেব। তো আজকের ভিডিও এ পর্যন্ত, ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।